হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111 এ আপনাদের সকলকে সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনাদের সম্পর্কের, আপনারা যে ভালোবাসার সম্পর্কে রয়েছেন আপনার পার্টনারের সাথে, ম্যারিড কাপল হতে পারেন বা আনম্যারিড হতে পারেন, সেই সম্পর্কের বর্তমান পরিস্থিতি, আপনার পার্টনার কী ভাবছেন এই মুহূর্তে এবং ওনার পরবর্তী পদক্ষেপ এই সম্পর্ককে ঘিরে কী হতে চলেছে। ওকে, সো দেখুন বন্ধুরা, আমি দুটি অপশন রেখেছি, দুটি রিং রেখেছি। আমি গ্রুপ ওয়ানে রেখেছি এই ইউনিক জাঙ্ক জুয়েলারি বলে এগুলোকে। খুব সুন্দর একটি রিং, সুন্দর ঝুমকো দেওয়া। এই রিংটা অ্যাকচুয়ালি আমার মায়ের। এটি গ্রুপ ওয়ান। এবং গ্রুপ টুতে রেখেছি বেশ সলিটেয়ারের মতো দেখতে, দেখুন হীরের টুকরো। এই রিংটি আগেও আপনারা আমার হাতে দেখেছেন, এটি গ্রুপ টুতে রেখেছি। ওকে, সো এইটি গ্রুপ ওয়ান, এটি গ্রুপ টু। আপনারা বেছে নিন যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন। আপনারা একাধিক পাইলও দেখতে পারেন। সাধারণত একাধিক পাইলটা মানুষ দেখে 3টে অপশান থাকলে, আমি 2টি অপশানই রেখেছি। কিন্তু অনেকেই আমার রিডিং পুরোটাই প্রথম থেকে শেষ অবধি দেখেন, তো আপনারা সেটাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন এখানে সেটা চুজ করে নিতে পারেন, গ্রুপ ওয়ান আর গ্রুপ টু। আমি অ্যাজ ইউজুয়াল যেরকম গ্রুপ ওয়ানকে দিয়ে রিডিং শুরু করি, আজকে সেরকমই করব। ওকে, আপনারা চুজ করে নিন। সো বন্ধুরা, যারা আপনারা এই রিংটি চুজ করেছেন, ফিঙ্গার রিং এগুলো, বন্ধুরা আপনাদের, যেটা আমি প্রথমেই চ্যানেল করতে পারছি, যে আপনারা না ভীষণ রঙিন মেজাজের মানুষ, জীবনটাকে আনন্দ করে উপভোগ করতে আপনারা পছন্দ করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে যদি এইটা কেউ মনে করে থাকে যে আপনারা খুব সস্তা, আপনাদের ব্যক্তিত্ব বলে কিছু নেই, খুব সহজেই আপনাদেরকে ইমপ্রেস করে নেওয়া যাবে, সেইটা কিন্তু নয়। আপনাদের মধ্যে খুব সূক্ষ্ম ব্যক্তিত্ব রয়েছে। নিজের জীবনে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোথায় সেই সূক্ষ্ম সীমারেখাটা রয়েছে, যেখানে স্বাধীনতা এবং আত্মসচেতনতা একদিকে থাকে এবং স্বেচ্ছাচারিতা আরেক দিকে থাকে, সেই সূক্ষ্ম সীমারেখাটা কিন্তু আপনারা ঠিক জানেন। নিজেদের জীবনে আপনাদের একটা আদর্শ রয়েছে। আপনারা আনন্দ ফুর্তি করতে পছন্দ করেন ঠিকই, কিন্তু কখনোই লিমিট ক্রস করতে ভালোবাসেন না। ওকে, আপনাদের মধ্যে হতে পারে অনেকে এই ধরনের জাঙ্ক জুয়েলারিস, বোহচিক টাইপের জুয়েলারি, ভীষণ ফাঙ্কি জুয়েলারিস, এইগুলো কিনতে এবং পরতে পছন্দ করেন। আপনাদের কাছে প্রচুর এই ধরনের ইয়াররিংস, প্রচুর নেকপিস রয়েছে, মহিলাদের কথা বলছি। পুরুষরা যারা দেখছেন অনেকেই থাকতে পারেন যারা স্টাড ইউজ করেন, কানে বা থুতনিতে আপনারা স্টাড ইউজ করেন। গ্রুপ ওয়ান যারা দেখছেন অনেকে হতে পারেন আপনারা আপনাদের শরীরের কোনো বিশেষ স্থানে উল্কি করা রয়েছে, ট্যাটু যেটাকে বলি আমরা, উল্কি করা রয়েছে শরীরের কোনো বিশেষ স্থানে। যারা গ্রুপ ওয়ান দেখছেন তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন। বন্ধুরা, আমি প্রথমেই বলে দিই, এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। সমস্ত কথাবার্তা যে আপনার সাথে মিলবে বা যা যা চ্যানেল হচ্ছে প্রত্যেকটা কথাই আপনার সাথে মিলে যাবে এমন কিন্তু নয়। যেটা যেটা আপনাদের সাথে মিলছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, বাকি মেসেজেসগুলো অন্য কারোর জন্য, আপনাদের জন্য নয়, সুতরাং সেগুলোকে বাইপাস করে দেবেন। ওকে, কোনো সঙ্গীত বা নৃত্যানুষ্ঠান যেটা খুব সামনেই ঘটতে চলেছে, আপনারা সেখানে পার্টিসিপেট করতে পারেন। সামনে সরস্বতী পূজা রয়েছে, সেখানে কোনো নৃত্য সঙ্গীতের অনুষ্ঠানে হয়তো আপনারা পার্টিসিপেট করেছেন বা করবেন বলে ভাবছেন।
সাজগোজ করতে অনেকে পছন্দ করেন গ্রুপ 1 যারা দেখছেন, এবং আপনাদের লাভ লাইফ খুব হ্যাপেনিং। ওকে, খুব ঘটনাবহুল। সো বন্ধুরা, প্রথমে আমি দেখব যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি। ওকে, ট্যারো কার্ডের মাধ্যমে প্রথমেই আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনাদের সম্পর্কের পরিস্থিতি ঠিক কি কি চলছে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে, ঠিক কি চলছে। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে এই মুহূর্তে ঠিক কি চলছে, আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি গ্রুপ 1, আমি সেটাই দেখে নেব। এই কার্ডগুলো মিস্টিক মানডে খুব পিছল, খুব স্লিপারি, বাট কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। দেখে নেব গ্রুপ 1 আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি চলছে। কার্ড পড়ে যেতে চাইছে। কোথাও কি ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার পার্টনারের সাথে? Five of Cups, okay. Four of Pentacles, Knight of Swords, দুটি কার্ড একসাথে এসছে, কিং অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স। ওকে, Two of Wands, Queen of Pentacles, the Empress, Queen of Wands, Baba, King of Wands, Queen of Wands, and the Hermit. Okay, okay. Four of Wands. বন্ধুরা, আপনারা যারা গ্রুপ 1 দেখছেন অনেকেই হতে পারেন আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। এই মানুষটি কিন্তু আপনারই ডিভাইন কাউন্টার পার্ট, এবং সকলে তো টুইন ফ্লেম জার্নিতে থাকেন না, কিছু কিছু স্পেশাল কাপল, বিশেষ কাপলই টুইন ফ্লেম জার্নিতে থাকেন। এক্ষেত্রে যারা গ্রুপ 1 দেখছেন তাদের মধ্যে কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন আপনি আপনার পার্টনারের সাথে। বাকিরা যারা টুইন ফ্লেম জার্নিতে লিটারেলি থাকেন না বা নেই, তারা কিন্তু আপনারা কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট আপনার এই মানুষটি। ওকে, আপনার মানুষটির এনার্জি এখানে, যিনি ফেমিনিন এনার্জিতে রয়েছেন, মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই মাস্কুলিন এনার্জি কিংবা ফেমিনিন এনার্জিতে থাকতে পারেন। এখানে যেই মানুষটি ফেমিনিন এনার্জিতে রয়েছেন তিনি ভীষণ কেয়ারিং, নার্চারিং, স্টেবল, প্রচণ্ড কমিটমেন্ট তার দেওয়ার ক্ষমতা রয়েছে। এই মানুষটি নিজের জীবনে গ্রাউন্ডেড, এবং আপনারা যদি মহিলারা দেখছেন তাহলে এটা আপনাদের সম্পর্কে বলা হচ্ছে।
প্রচণ্ড স্থিতিশীলতায় বিশ্বাসী, সম্পর্ক আপনাদের কাছে কমিটমেন্ট, সম্পর্ক মানে বিয়ে আপনাদের কাছে। এবং আপনার মানুষটি কিন্তু একটু মুক্ত চিন্তাভাবনা, মুক্ত মনা। প্রথমেই যে উনি একেবারে কমিটমেন্টে নিজেকে বেঁধে ফেলতে চান তা নয়, উনি নিজের সোলকে ফলো করতে খুব পছন্দ করেন, ঠিক আছে? কিছু কিছু মানুষের গ্রুপ ওয়ান আপনাদের এখানে হতে পারে, প্রবাবিলিটি আছে যে এই মানুষটি না একটু বেশি কন্ট্রোলিং, বা ভাইস ভার্সা আপনি একটু বেশি কন্ট্রোলিং। এখানে এই মানুষটির কন্ট্রোলিং হওয়ার থেকেও বেশি এখানে ফেমিনিন এনার্জি যিনি, আপনারা যদি মহিলারা দেখে থাকেন, মহিলাদের অনেক সময় ম্যাসকুলিন এনার্জি থাকে, এখানে মূলত ফেমিনিন এনার্জি যিনি, তিনি একটু ভীষণ কন্ট্রোলিং, একটু নিজের মানে আমার কথা শুনতে হবে, আমার হিসাবে চলতে হবে, এই ধরনের মানসিকতা পোষণ করেন। বাইরে থেকে প্রচুর গাড়ি যাচ্ছে এই সময়টা, সাধারণত যায় না, আমি জানি না আজকে কেন যাচ্ছে। আপনাদের সম্পর্কের গতি কোথাও না কোথাও একটা স্তব্ধ হয়ে গেছে। এখানে একে অপরকে ওভার পাওয়ার করার চেষ্টা কোথাও না কোথাও রয়েছে। এখানে যিনি মাস্কুলিন এনার্জি না, তিনি কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করে চলেছেন প্রতি মুহূর্তে, এবং যিনি ফেমিনিন এনার্জি তিনি ওটাকে ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন, দিতে 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 কী হয়েছে, কোথাও না একটা সম্পর্কটাতে আপনাদের শূন্যতা সৃষ্টি হয়েছে কোথাও। কিছু কিছু মানুষের লিটারালি এখানে ব্রেকআপ হয়ে গিয়ে থাকবে, এবং ব্রেকআপের কারণও কিন্তু কন্ট্রোলিং এনার্জি। এখানে যারা মহিলারা দেখছেন না, আপনারা আপনাদের পুরুষ মানুষটিকে প্রত্যেক বিষয়ে যদি আপনারা ফোন করেন, কন্ট্রোল করার চেষ্টা করেন, প্রত্যেক সময় ফোন করে খোঁজ নিচ্ছেন কোথায় আছে, কার সাথে মিশছে, কার সাথে দেখা করতে যাচ্ছে, আপনার এই কন্ট্রোলিং নেচারটা কিন্তু এই মানুষটির পছন্দ হবে না। আর কারণ মহিলাদের অনেক সময় মাস্কুলিন এনার্জি থাকে, মহিলা মানেই যে ফেমিনিন এনার্জি হবে তা নয়। ফেমিনিন এনার্জি এখানে ভীষণ স্টেবল, মাস্কুলিন এনার্জি কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোলিং হতে পারেন। এবং আপনাদের সম্পর্কটা নিয়ে না আপনারা দুজনেই সন্দিহান, কারণ এখানে একজন কমিটমেন্ট চাইছে, আরেকজন কমিটমেন্ট চাইছে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, আপনারা একে অপরকে ভীষণভাবে ভালো তো বাসেন, কিন্তু আপনাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা বা জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণভাবে আলাদা। আপনি জীবনকে একভাবে দেখেন, আপনার মানুষটি আরেকভাবে দেখেন। এবং এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি যার না, তার কন্ট্রোল করবার একটা প্রবল ইচ্ছা রয়েছে। পুরুষেরও মাস্কুলিন এনার্জি হতে পারে, অনেক ক্ষেত্রে মহিলাদেরও হয়। ফেমিনিন এনার্জি মানে কি, দয়া, মায়া, ক্ষমাশীলতা, বোঝার ক্ষমতা, অনুধাবন করার ক্ষমতা। এবং ম্যাসকুলিন এনার্জি কি, অ্যাকশন ওরিয়েন্টেড থাকে, এবং মাস্কুলিন এনার্জি কিন্তু অনেক সময় বেশি রকমের কন্ট্রোলিং এনার্জিতে চলে যায়। আপনার মানুষটি ইদার আপনি তাকে কন্ট্রোল করতে গেছেন, আপনি যদি মাস্কুলিন এনার্জি থেকে অপারেট করেন, আপনি কন্ট্রোল করতে গেছেন এই মানুষটিকে, ইনিশিয়েটিভ মেনে নিতে পারেননি এবং আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, অর উনি আপনাকে কন্ট্রোল করতে গেছেন, আপনার জীবনটাকে উনি ওনার মতো করে বানাতে চেয়েছেন, উনি যা পড়বেন, উনি যা খাবেন, উনি যেটা পছন্দ করবেন সেই মুহূর্তে সেইভাবেই আপনাকে চলতে হবে, সেইটা মেনে নিয়ে আপনাকে এগোতে হবে। এবং এইটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি করেছে। যদিও এই রিলেশনশিপে কিন্তু বোথ অফ ইউ মানে আপনারা দুজনেই ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, একে অপরের থেকে দূরে রয়েছেন এই মুহূর্তে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ম্যারেজ ম্যানিফেস্ট করছেন। অর্থাৎ মোদ্দা কথা হলো ইগো ক্ল্যাশ আপনাদের বিচ্ছেদের কারণ, মত পার্থক্য। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা আপনার মানুষটি প্রচণ্ড টক্সিক, তার টক্সিক বিহেভিয়ারের জন্যে, অন অফ সিচুয়েশনের জন্যে রিলেশনশিপে আপনি কোথাও ভীষণ নিজেকে একা ফিল করছিলেন। এই জন্যে আপনি ঠান্ডা মাথায় সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
বা ভাইস ভার্সা, উল্টোটাও হতে পারে। এখানে প্রচুর টক্সিসিটি রয়েছে, প্রচুর গ্রিফ, পেন এন্ড এনার্জি রয়েছে, এবং কোথাও না কোথাও একটা কন্ট্রোল করার ইচ্ছা। টান, ভালোবাসা, আকর্ষণ তো প্রচুর রয়েছে, এবং ডিভাইন কাউন্টার পার্ট হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি, কারণ কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স এসছে, টুইন ফ্লেম কানেকশন হতে পারে, কিন্তু প্যাশনের জায়গাটা না কোথাও ফিকে হয়ে গেছে। যেখানে আগুন জ্বলার কথা সেই জায়গাটায় আগুন কিন্তু নিভে রয়েছে। এখানে প্রচুর মানে পেন্টিকলস অ্যান্ড ওয়ান্সের এনার্জি, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, পাইসিস, ক্যান্সার, স্করপিও, নো পাইসিস, ক্যান্সার, স্করপিও নয়, এটা ভার্গো, কেপ্রিকন, এদের এনার্জি। ওকে, ভেনাসের এনার্জি রয়েছে, কিন্তু কোথাও না আপনাদের দুজনের মধ্যে একে অপরকে ভালোবাসার, মিলিত হওয়ার তো ইচ্ছা প্রচণ্ডই রয়েছে, কিন্তু কোথাও না একটা অন্তরায়, এবং হতে পারে এই মানুষটির ব্যবহার আপনাদের সম্পর্কটাকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার জন্য আপনি সরে আসাটাকেই সঠিক বলে ধরে নিয়েছেন। অর হতে পারে যে আপনার কোনো ব্যবহারে এই মানুষটি সরে গেছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, যার কথা আমি বলছিলাম তখন, পেন্টিকলস এনার্জি, আর্থ এনার্জি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। বাইরে আজকে প্রচুর আওয়াজ হচ্ছে, আমি জানি না কেন এই টাইমটায় আওয়াজ হয় না, ভীষণ নয়েজ রয়েছে, প্রচণ্ড ঝগড়াঝাঁটি, মন কষাকষি এবং মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনারা কিন্তু একে অপরকে ভালোবাসেন। একজন বিশাল ধৈর্যশীল বা ধৈর্যশীলা, একজন অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন দিনের পর দিন, এবং আরেকজন সেই ধৈর্য ধরার ক্ষমতাটার একটা মানে অ্যাডভান্টেজ নেওয়ার জায়গায় কোথাও না কোথাও উনি মানে ভেবে নিয়েছেন যে আরে এ তো মেনে নেবে, এ তো ধৈর্য ধরবে, এবং সেখান থেকেই একটা বিশাল বিচ্ছেদ, দুঃখ, এবং অবশ্যই কন্ট্রোল করার ইচ্ছা। সো গ্রুপ 1, যদি এইটা আপনাদের এনার্জি হয়ে থাকে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, এবং খুব খাপছাড়া আমি এনার্জিটা পেলাম। বিয়ে করার ইচ্ছা প্রবল, আপনার এবং আপনার পার্টনারের দুজনেরই একে অপরের সাথে বিয়ে করার ইচ্ছা প্রবল, কিন্তু প্রচুর ইগো, এবং এই ইগো আপনাদেরকে একে অপরের কাছে আসতে দিচ্ছে না। যদি এইটা আপনাদের এনার্জি হয়ে থাকে তাহলে এটি আপনাদের রিডিং। আমি দেখে নেব বন্ধুরা আপনার মানুষটি লজিক্যাল মাইন্ড তাকে কি বোঝাচ্ছে। কার্ড চলে আসতে চাইছে। আপনার মানুষটির লজিক্যাল মাইন্ড তাকে কি বলছে, এই যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, আপনার লজিক্যাল মাইন্ড, আপনার মানুষটির লজিক্যাল মাইন্ড কি বোঝাচ্ছে তাকে, সে কতটা ইন্টারেস্টেড। Again Knight of Swords, the Moon, কনফিউশন রয়েছে প্রচুর, এস অফ সোর্ডস, প্রচুর অভিমান, কনফিউশন, টু অফ কাপস। ইনি জানেন যে আপনি এনার ডিভাইন কাউন্টার পার্ট,
আপনারা একে অপরের জন্যই তৈরি, আপনারা এসছেন পৃথিবীতে একে অপরের জন্য। The Hermit, 4 of Swords। কোথাও না আপনার মানুষটি ভীষণ ক্লান্ত, ওনার লজিক্যাল মাইন্ড ভীষণ রকমের ক্লান্ত। দি ম্যাজিশিয়ান, উনি প্রচুর পোটেনশিয়াল দেখতে তো পাচ্ছেন এই সম্পর্কের ক্ষেত্রে, এবং 4 অফ প্যান্টিকলস, দ্য এমপ্রেস, সিমিলার কাজ সমস্ত আসছে, সিমিলার এনার্জি আসছে। অ্যাকচুয়ালি বন্ধুরা ব্যাপারটা কী হয়েছে বলুন তো, এখানে হতে পারে যে আপনি এতটাই কন্ট্রোলিং ছিলেন, আপনার মানুষটিকে আপনি এতটা কন্ট্রোল করতে চেয়েছিলেন, যার জন্য উনি সেই ধরা বাঁধার মধ্যে বা সেই বাঁধনের মধ্যে থাকতে চাননি। উনি হয়তো লজিক্যালি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি বোঝেননি সামহাও, এবং আপনারা সম্পর্ক দুজনে একে অপরের সাথে শেষ করে দিয়েছেন, বা আপনাদের মধ্যে হয়তো এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। এই মানুষটি যখনই, ইনি কিন্তু ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, ইনি চান বিয়ে করতে, কিন্তু যখনই না আপনার সাথে ওনার ইন্টারাকশন হয়, উনি এইটাই দেখতে পান যে আপনাদের মধ্যে মতের অমিল হচ্ছে, বা কোথাও কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি, এবং উল্টোটাও হতে পারে উনি আপনাকে কন্ট্রোল করতে চান, উনি লজিক দেখিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেন যে উনি ঠিক আপনি নন, এবং সেই সব জায়গাগুলো আপনি কখনো মানতে চান না। তো কোথাও না একটা টায়ার্ডনেসের এনার্জি চলে এসছে। উনি কনফিউজড যে উনি আদৌ আপনার সাথে প্যাচ আপ করতে চান কি না। নিজের ইনটিউশনের উপরে উনি কোথাও বিশ্বাস হারিয়ে ফেলছেন, কনফিউশনের এনার্জিতে চলে যাচ্ছেন। উনি জানেন কিন্তু যে আপনি ওনার ডিভাইন কাউন্টার পার্ট, আপনাদের মধ্যে ভালোবাসাও প্রচুর রয়েছে, কিন্তু কোথাও না এই কন্ট্রোল, ওভার কন্ট্রোল করার যে এনার্জিটা, এটা ঠিক ওনার হজম হচ্ছে না। আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর পোটেনশিয়াল রয়েছে, সেটা উনিও বুঝতে পারেন, কিন্তু ওনার মধ্যে একটা ভয় বাসা বেঁধেছে যে উনি আবার আপনাকে বলতে যাবেন, আবার আপনার সাথে সেই একই কথাবার্তা হবে, আবার হয়তো ঝগড়াঝাটি হয়ে যাবে। তার থেকে দরকার নেই, এই জিনিসটাকে যতটা অ্যাভয়েড করার চেষ্টা করা যেতে পারে, এবং উনি জিনিসটাকে অ্যাভয়েড করতে চাইছেন ওনার লজিক্যাল মাইন্ডে। যদিও অলদো উনি কিন্তু চাইছেন যে একটা কোনো ম্যাজিক ক্রিয়েট হোক, একটা কিছু ম্যাজিক হয়ে যাক, তাহলে উনি আপনার সাথে আবার যাতে যোগাযোগ করতে পারেন, আপনাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাক, কারণ উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এবং আপনিও ওনাকে ভালোবাসেন, কিন্তু কোথাও না প্রচণ্ড ব্যক্তিত্বের সংঘাত রয়েছে এখানে। একজন আরেকজনের উপর ওভার পাওয়ার করার চেষ্টা করছে, এবং যেখানে ম্যাসকুলিন এনার্জি, যিনি কোনো মহিলাও ম্যাসকুলিন এনার্জি হতে পারে, যেটা আমি বারবার বলছি, তিনি ওভার পাওয়ার চেষ্টা করছেন অন দ্য ফেমিনিন এনার্জি, এবং ফেমিনিন এনার্জি কিন্তু এমপ্রেস এনার্জিতে রয়েছেন, এবং এমপ্রেস এনার্জি যতই কেয়ারিং নার্চারিং যা খুশি হোক না কেন, কোনো রকমের খাঁচা বা বন্দি জীবন কিন্তু এমপ্রেস এনার্জি মেনে নেয় না। ওকে, এমপ্রেস এনার্জি অনেক নার্চারিং, কেয়ারিং, মাদারলি হয়, কিন্তু তাই বলে এমন নয় যে আপনি তার উপরে ওভার পাওয়ার করতে পারবেন, তাকে খাঁচায় আটকে রাখতে পারবেন, কারণ খাঁচায় যদি আপনি আটকে রাখেন তাহলে সে নার্চার করবে কি করে। তো এই জন্যেই না বিশাল একটা গণ্ডগোল, এবং এই গণ্ডগোলটার আজ ওনার আছে হুইল অফ ফরচুন। আপনাদের না সময় বদলাবে, ওকে, আপনাদের রিলেশনশিপটায় কমপ্লিশন আসবে, কিন্তু এই মুহূর্তে ওনার মাইন্ডসেটে কিন্তু একটা ফিয়ারফুল এনার্জি। যখনই ভাবেন যে নতুন করে শুরু করবেন, আবার ভাবেন যে না আবার ঝগড়াঝাটি ঝামেলা, উনি কিছুটা না সময় একা কাটাতে চাইছেন, উনি একটু নিজের সাথে কমিউনিকেট করতে চান, উনি কিছুটা রেস্টে থাকতে চাইছেন। এই মুহূর্তে আপনার সাথে কথা বলা, আপনার সাথে যোগাযোগ করাটা হয়তো হিতে বিপরীত হতে পারে, এইটাই ওনার বারবার মনে হচ্ছে। এই জন্য উনি এই মুহূর্তে একটু আলগা থাকতে চাইছেন। লজিক্যাল মাইন্ডে কিন্তু ওনার এরকমই চলছে। আমি দেখে নেব বন্ধুরা হার্ট স্পেসে উনি কী ভাবছেন। উনি এইটা কিন্তু খুব ভালো করেই জানেন যে
আপনি ওনাকে ভালোবাসেন এবং উনিও কিন্তু আপনাকে ভালোবাসেন, কিন্তু ওই যে বললাম কোথাও একটা কন্ট্রোল করার চেষ্টা কোনো একজন, এবং কন্ট্রোল করার চেষ্টায় সে ভীষণ টক্সিক হয়ে যেতেও পিছপা হচ্ছে না, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই টক্সিসিটিটাকে আরেকজন মেনে নিতে পারছে না। এই ওভার পাওয়ার করার চেষ্টায় আপনাদের সম্পর্কটাকে সাফার করতে হচ্ছে, বিষময় হয়ে যাচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু গণ্ডগোলটা বাজছে। ভালোবাসা নেই যে এমন কিন্তু নয়, উনিও জানেন ভালোবাসা রয়েছে, আপনিও জানেন ভালোবাসা রয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে মানসিকতায় মিল না হলে বা চিন্তা ভাবনায় মিল না হলে তো একসাথে থাকা যাবে না, এবং সেইটাই ভীষণভাবে হচ্ছে আপনাদের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, আমি দেখবো ওনার হার্ট স্পেসে কি চলছে। উনি হৃদয় থেকে কি ভাবছেন, হৃদয় থেকে উনি কি ভাবছেন দেখে নেব। দি চ্যারিয়ট, ওকে, 3 of Cups, Five of Swords, King of Swords. Okay. The Star, মেজর আরকানা। উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে, উনি আসতে চাইছেন আপনার কাছে, কিন্তু নাইট অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, প্রচুর কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, মতপার্থক্য, 10 অফ প্যান্টিকলস। আপনাকে বিয়ে করতে চান উনি, ওনার হার্ট স্পেসে আপনিই রয়েছেন, দ্য হ্যাংড ওম্যান। বাট যেহেতু মতের অমিল হচ্ছে, ইগো ক্ল্যাশ হচ্ছে, 6 অফ ওয়ান্স। যেহেতু মতের অমিল হচ্ছে, ইগো ক্ল্যাশ হচ্ছে, উনি কিন্তু আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না বা প্যাচ আপ করতে চাইছেন না, কারণ ওনার মনে হচ্ছে যে একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আইদার উনি খারাপ ব্যবহার করে ফেলবেন, নয় আপনি খারাপ ব্যবহার করবেন, সেই জন্য উনি না এই গণ্ডগোলটা সৃষ্টি করতে দিতে চাইছেন না। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে বিয়ে করতে চান, কিন্তু এই পরিস্থিতিতে না উনি মনে করছেন যে আমার চুপ করে থাকাটাই শ্রেয়। কোনো বন্ধুবান্ধবের সাহায্য নিতে পারেন উনি, আপনাদের মধ্যে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলবার জন্য আপনাদের কোনো কমন ফ্রেন্ডসের সাহায্য নিতে পারেন। ওনার হার্ট স্পেসে এটাই রয়েছে যে কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে যদি মিটিয়ে ফেলা যেতে পারে ব্যাপারটায়, সেই চেষ্টাটা উনি করে দেখতে পারেন। উনি কিন্তু আপনাকে বিয়ে করতে চান, ওকে, আপনাকে বিয়ে করতে চান, আপনাকে যথেষ্ট ভালোবাসেন, এবং আপনাদের রিলেশনশিপটার প্রসপেক্ট কিন্তু উনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে না উনি লজিক্যাল মাইন্ডে ওনার কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, এবং হার্ট স্পেসেও না উনি সেই একই ধরনের চিন্তাধারা ওনার মধ্যে রয়েছে। মানে উনি লজিক্যাল মাইন্ড দিয়েও যখন ভাবছেন, তখনও যেইভাবে ভাবছেন, উনি হৃদয় দিয়েও যখন ভাবছেন না, উনি চাইছেন তো আপনার কাছাকাছি পৌঁছাতে, বাট ওই আইদার উনি চেষ্টা করছেন আপনাকে ওনার মতো বানানোর, বা আপনি যেহেতু চেষ্টা করছেন ওনাকে আপনার মতো বানানো, সেই জিনিসটা ওনার সহ্য হচ্ছে না, এবং সেই কারণে উনি না এই সাময়িক দূরত্বটাকেই বেছে নেওয়াটা প্রিফার করছেন। আমি দেখে নেব বন্ধুরা ওনার নেক্সট অ্যাকশন কি হবে। আমি সঙ্গে সঙ্গে কিছু ওরাকল কার্ডও দেখে নেব। আপনার মানুষটির নেক্সট অ্যাকশন দেখব বন্ধুরা। কষ্ট আপনারা দুজনেই পাচ্ছেন, এবং ভীষণই কষ্ট পাচ্ছেন, নো ডাউট। আপনার মানুষটি আপনার থেকে দূরে আছে মানে সে কষ্ট পাচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু সে হয়তো দেখাচ্ছে না আপনাকে, কারণ সে দেখাতে চাইছে না। এই মুহূর্তে কিন্তু আপনার মানুষটি আপনার সামনে নিজেকে ওপেন আপ করতে চাইছেন না, ওনার ইগোতে কোথাও লাগছে।
মানে একটা কথা আছে বন্ধুরা, ভাঙবো তবুও মচকাবো না। ওনার অবস্থাটা এখন সেরকম হয়ে রয়েছে, ভাঙবেন তবুও মচকাবেন না। দেখব উনি কি অ্যাকশন নিচ্ছেন আগামী দিনে। Three of Wands, Four of Wands, উনি আপনাকে বিয়ে করতে চান বন্ধুরা, এবং উনি সেই দিকে অ্যাকশন নেবেন। Queen of Pentacles, আপনাকে খুবই ভালোবাসেন। Eight of Swords, এই মুহূর্তে একটুখানি কনফিউজড হয়ে রয়েছেন। দ্য ম্যাজিশিয়ান, বাট উনি ডিভাইনের উপরে ভরসা করতে চাইছেন। জাজমেন্ট, উনি কিন্তু ডিভাইনের উপরে ভরসা করতে চাইছেন, উনি ইউনিভার্সের উপরে ভরসা করতে চাইছেন। উনি মনে করছেন যে এই মুহূর্তটা আপনাদের হয়তো একটু টাফ সিচুয়েশন যাচ্ছে, কিন্তু সেইটাকে উনি গুরুত্ব দিতে চান না। উনি হয়তো কিছুটা সময় চাইছেন নিজের জন্যে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের সম্পর্কটাকেও কিছুটা সময় দিতে চাইছেন। উনি এই মুহূর্তে কোনো অ্যাকশান হয়তো উনি নিতে চাইছেন না, ঠিক এই মুহূর্তেই অ্যাকশান নিতে চাইছেন না, কিন্তু ওনার মনে যথেষ্ট ইচ্ছা আছে আপনার সাথে যোগাযোগ করার, এবং উনি আপনাকে বিয়ে করতে চান, এবং সেইটার জন্য যা যা উপযুক্ত কর্তব্য করার দরকার সেটা উনি করবেন। উইদিন 3 to 8 weeks or 3 to 8 days উনি আপনার সাথে যোগাযোগ করবেন। ওকে, আমি একটু ওরাকল কার্ড দেখে নেব। কোনো যদি মেসেজ থাকে, উনি আপনাকে বিয়ে করতে চান এবং উনি এই সম্পর্কতে প্রচুর পোটেনশিয়াল দেখতে পান। উনি এইটা বিশ্বাস করেন যে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সম্পর্কের মধ্যে সমস্ত মেঘ কেটে যাবে। ওনার মধ্যে যদি কোনো টক্সিসিটি থাকে ওটাকে উনি ওভারকাম করতে পারবেন বলে উনি বিলিভ করেন, এবং আপনার মধ্যে যদি কোনো টক্সিসিটি থাকে বা কোনো রকমের ওভার পাওয়ার করবার ইচ্ছা, কন্ট্রোল করার ইচ্ছা, সেটাকেও উনি ভালোবাসা দিয়ে ওভারকাম করে নিতে পারবেন বলে উনি মনে করেন, বা হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনার মধ্যেও পরিবর্তন আসবে, এইটা উনি বিশ্বাস করছেন ভীষণভাবে। ওকে, দিস কুড বি দ্য ওয়ান ইউ হ্যাভ অলরেডি মেট দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক। ইনি আপনার সেই মানুষটি কিন্তু বন্ধুরা। সেপারেশন, টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হরাইজন। এই মুহূর্তে কিন্তু আপনারা, এই মুহূর্তে না, উনি ঠিক এই মুহূর্তে অ্যাকশান নেওয়ার এনার্জিতে নেই। উনি জিনিসটাকে আগে বুঝে দেখতে চাইছেন। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে ওনার হাত পা বাঁধা, এবং উনি কোনো অ্যাকশান নিলে পরে এই মুহূর্তে হিতে বিপরীত হবে। এই জন্য উনি কিছুটা সময় দিতে চাইছেন। এই জন্য সেপারেশনের কার্ডটা এসে টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হ্যারাইজন। এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যে দূরত্বটাকেই উনি গুরুত্ব দিচ্ছেন বলা ভালো। ওয়ার্থ ওয়েটিং ফর, কিন্তু এই যে আপনাদের মধ্যে আপনারা যে অপেক্ষা করবেন না একটা সুসময় আসার জন্য, সেটা কিন্তু ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ, অর্থাৎ আপনাদের ডিভাইন টাইমে কিন্তু আপনাদের মিলন অবশ্যম্ভাবী। লাভ ইউর সেলফ ফার্স্ট, ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। যদি আপনি টক্সিক এনার্জি দিয়ে থাকেন এই মানুষটিকে, তাহলে এই মানুষটি কিন্তু সেই টক্সিসিটি থেকে বেরিয়ে এসে আগে সেলফ লাভের এনার্জিতে যেতে চাইছেন, এবং আপনি যদি যতক্ষণ না ওনার সেলফ লাভ এনার্জিটাকে রেসপেক্ট করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনাদের মিলন অসম্ভব। আর উনি যদি টক্সিক হয়ে থাকেন, তাহলে আপনাকে সাজেস্ট করা হচ্ছে বা আপনাকে ডিভাইন গাইডেন্স দেওয়া হচ্ছে যে নিজেকে আগে ভালোবাসুন, ওনার পিছনে পিছনে ঘুরে কোনো লাভ নেই। আপনি যখন নিজেকে প্রায়োরিটি দেওয়া শিখবেন, উনিও কিন্তু আপনাকে প্রায়োরিটি দেওয়া শিখবেন। তার আগে কিন্তু কোনো কিছুই পরিবর্তন হবে না। লাস্ট কার্ড, ইউ ডিজার্ভ লাভ। ওকে ওকে বন্ধুরা, আপনি কিন্তু ইউ আর লাভেবল, ইউ আর ওয়ার্দি অফ লাভ। আপনি কিন্তু ভালোবাসার যোগ্য। আপনার মানুষটির জন্য সেম মেসেজ, আপনারা একে অপরের ভালোবাসা পাওয়ার যোগ্য। সুতরাং এমন কিছু করবেন না যা সম্পর্কটাকে আরও ক্ষতিগ্রস্ত করে। এবং এই মুহূর্তটা কিন্তু আপনাদের পরীক্ষার সময়। এই মুহূর্তটা কিন্তু উনিও চাইছেন দূরত্ব বজায় রাখতে। অ্যাকশন উনি নেবেন, কিন্তু তার জন্য উনি সময় নেবেন। 3 to 8 days or 3 to 8 weeks মধ্যে ওনার তরফ থেকে আপনি
এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। বন্ধুরা, অনেক সময় হয় কি ইগোর কারণে আমরা আমাদের ভালোবাসাটাকে এক্সপ্রেস করতেই ভুলে যাই। ভালোবাসা কিন্তু অনেক সময় এক্সপ্রেস করারও বিষয় হয়। যারা বলেন যে ভালোবাসি মনে মনে, কিছু করার দরকার নেই, বুঝে যাবে, বন্ধুরা আমরা কেউ অন্তর্যামী নই, ঠিক আছে? অনেকে সাইকিক থাকেন, তারা বুঝতে পারেন, কিন্তু সবাই কিন্তু আমরা সাইকিক নই, ওকে? সুতরাং ওইভাবে কখনোই বোঝা যায় না। কখনো কখনো ছোট ছোট কিছু জেস্চার, একটা ছোটোখাটো গিফট, একটা ছোটোখাটো আউটিং, একটা ডিনার, একটা হ্যাং আউট, অনেক পরিবর্তন কিন্তু সম্পর্কের মধ্যে নিয়ে আসে। সুতরাং ভালোবাসি এই কথাটা বলাও কিন্তু অনেক সময় জরুরি, সব সময় নয় কিন্তু অনেক সময় জরুরি। তো এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। এবং জরুরি নয় যে আপনি সবসময় অপেক্ষা করে বসে থাকবেন যে প্রথম পদক্ষেপ আপনার পার্টনারই নেবে। হতে পারে আপনিও প্রথম পদক্ষেপটি নিলেন। যেটাই করবেন ভাবনা চিন্তা করে করবেন বন্ধুরা। আপনাদের কিন্তু সম্পর্কের যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, সেটা উনিও জানেন। দরকার হলে একটু সময় দেওয়ার। কো ডিপেন্ডেন্সি, অ্যাডিকশন আর এফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ। অনেকের ক্ষেত্রে হতে পারে না কো ডিপেন্ডেন্সি রয়েছে, হয়তো সম্পর্কে প্রচুর টক্সিসিটি, সম্পর্ক দাঁড়াবে না, দাঁড়ানোর কোনো জায়গা নেই, তবুও যেহেতু আপনি এই মানুষটিকে ভালোবেসেছিলেন বা কোনো সময় আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল, তার জন্য একটা কো ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে। শুধুমাত্র অ্যাডিকশনের কারণে আপনি এই মানুষটির সাথে জুড়ে থাকতে চাইছেন। ভালোবাসা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ভেরি সুন ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। বন্ধুরা, আপনারা যদি টক্সিক রিলেশনশিপে না থেকে থাকেন বা এতটাও বিষাক্ত যদি সম্পর্ক না হয়ে থাকে, যেখানে একেবারে একে অপরের সাথে থাকাটাই দুষ্কর, ভালোবাসা রয়েছে এমন যদি আপনাদের মনে হয়, তাহলে খুব তাড়াতাড়ি মানুষটি আপনার সাথে যোগাযোগ করছেন। কিন্তু এমন যদি হয় যে সম্পর্ক এতটাই বিষতুল্য হয়ে দাঁড়িয়েছে যে আপনিও তার মুখ দেখা পছন্দ করেন না, তিনিও নন, অথচ কোনো সময় একটা ঘনিষ্ঠতা হয়েছিল বলে আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, সেই ধরনের সম্পর্ক কিন্তু দানা বাঁধে না সাধারণত। সুতরাং এইখানে কিন্তু আপনাকে অনেক ভেবেচিন্তে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বন্ধুরা, আমি দেখে নেব আপনার জন্য কি ডিভাইন গাইডেন্স রয়েছে। আপনাদের না ভালোবাসা তো প্রচুর রয়েছে দুজনের মধ্যে, কিন্তু ভীষণ খাপছাড়া খাপছাড়া এনার্জি। যেন কোথাও একটা বিশ্বাসের অভাব, কেমন একটা অন অফ সিচুয়েশন, ল্যাক অফ ট্রাস্ট, কো ডিপেন্ডেন্সি যেটা এলো, কো ডিপেন্ডেন্সি, ট্রাস্ট। দেখুন, আমি বললাম আপনাদের মধ্যে ল্যাক অফ ট্রাস্ট রয়েছে। এই জন্য ডিভাইন আপনাদের প্রথমেই বলছে বিশ্বাস করুন, আগে বিশ্বাসটা তো তৈরি করুন বন্ধুরা। রিকভারি, সম্পর্কে উন্নতি ঘটতে পারে এবং অপরচুনিটি, সুযোগ পাবেন বন্ধুরা আপনারা। দেয়ার ইজ সামথিং বেটার। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না এই সম্পর্ক আপনার জীবন থেকে উৎপাটিত হতে চলেছে, অর্থাৎ এই সম্পর্ক থেকে বেরিয়ে আপনি নতুন সম্পর্কে জুড়বেন। এবং যারা মনে করছেন যে না এই মানুষটি আপনার আলটিমেট, এবং এই মানুষটি আপনার আলটিমেট, কারণ দুই জায়গায় টু অফ কাপস এসছে, ওইদিকে আপনার কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স এসছে। যারা মনে করছেন যে আপনারা এই মানুষটিকে ভালোবাসেন, এই সম্পর্কতেই থাকতে চান, তাদের কিন্তু আগে বিশ্বাসটা তৈরি করতে হবে একে অপরের প্রতি, তবেই সম্পর্কটা রিকভারি করবে এবং আপনারা সুযোগ পাবেন। সেই সুযোগের সৎ ব্যবহার কিন্তু আপনাদের করতে বলা হচ্ছে। অনেক বড় রিডিং হয়ে গেল আজকে, বাট ইয়েস, খুব সিগনিফিক্যান্ট। এবং এই এনার্জিটা না ভীষণ ডিফিকাল্ট। আপনাদের যে রিলেশনশিপ প্রচণ্ড ডিফিকাল্ট এবং কমপ্লিকেটেড, গ্রুপ 1, সেই কমপ্লিকেশনটা না, মানে আমি যখন রিডিং করছিলাম, এই রিডিংয়েও রিফ্লেক্ট করছিল, ভীষণ ডিফিকাল্ট কমপ্লিকেশন রয়েছে প্রচুর। এবং অনেক সময় দেখবেন যে আমাদের চোখ জ্বালা করে না, ধুনোর ধোয়া চোখের মধ্যে চলে গেলে চোখ জ্বালা করে। চোখ জ্বালা করলে যেরকম একটা অনুভূতি হয় যে না তো চোখ দিয়ে জল বেরোচ্ছে, না তো আপনি কাঁদতে পারছেন না, এবং কষ্ট হচ্ছে একটা, সেই রকম একটা কষ্টের অনুভূতি, সেরকম সিমিলার একটা ফিলিংস কিন্তু আমার হচ্ছিল। একটা কোথাও চাপা কষ্ট বা দুঃখ এই সম্পর্কের মধ্যে রয়েছে।
সুতরাং বন্ধুরা, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন এই সম্পর্কটির জন্য। আপনারা ওয়েট করবেন এনার জন্যে, এনাকেই ম্যানিফেস্ট করবেন, না নতুন সম্পর্কে যাবেন, যেটাই করুন না কেন আপনারা কিন্তু সুযোগ পাবেন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার কাজটি কিন্তু আপনাদের। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। এবং পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ফি স্ট্রাকচার সেখানে বলে দেওয়া হয়। পার্সোনাল রিডিং অবশ্যই পেইড রিডিং। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। এক মিনিট বন্ধুরা, আমি একটু জল খাবো। জানি না কেন আমার গ্রুপ 1-এর রিডিংটা কিন্তু ভীষণ হেভি রিডিং লেগেছে। ওকে, ভীষণ হেভি এনার্জিস, অনেক কষ্ট যন্ত্রণার এনার্জি। গ্রুপ 2, যারা এই সুন্দর আংটিটি চুজ করেছেন, এক টুকরো হিরে মনে হচ্ছে। দেখে নেব বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে, আপনাদের কারেন্ট সিচুয়েশন সম্পর্কে প্রথমে দেখে নেব। বন্ধুরা, আপনারা কি রিসেন্টলি কোনো হিস্টোরিক্যাল স্থানে ভ্রমণ করতে গিয়েছিলেন? কোনো ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে গিয়েছিলেন? ভীষণ একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে আমার এই আংটিটি পরার পর। হতে পারে আপনারা কোনো ঠান্ডার জায়গা থেকে রিসেন্টলি ঘুরে এসছেন, ঠান্ডা জল খাবেন। বেশি করে জল খাবেন গ্রুপ 2। বাড়ির কারোর সাথে যদি ঝগড়া হয়ে থাকে বা কোনো কারণে অশান্তি ভোগ করছেন, বাড়ির লোকেরা আপনাকে ভুল বুঝছে, একটু ধৈর্য ধরবেন, এক্সপ্লেন করতে যাবেন না সবাইকে সব কিছু। ওকে, একটু ধৈর্য ধরবেন। দেখে নিচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে, মানে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কারেন্ট সিচুয়েশন কি চলছে। The Magician, wow. King of Pentacles, King of Wands, okay, Ace of Pentacles, Four of Pentacles, Taurus, Virgo, Capricorn, Aries, Leo, Sag. Seven of Wands, the Hanged Woman, Ten of Pentacles, third party situation, Two of Swords এবং Knight of Swords, Nine of Wands. Group 2,
গ্রুপ 2 এর যেটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, এখানে আমি এক ফুল দোমালি এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। দুজন পুরুষ মানুষ, একজন মহিলা যিনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন নিজেকে গ্রাউন্ডেড রাখতে, বাট উনি ইনডিসিশনে ভুগছেন। কাকে চুজ করবেন বুঝে উঠতে পারছেন না। দুজন পুরুষ, দুজনের মধ্যেই সমান পোটেনশিয়াল রয়েছে। একজন ভীষণ জলি, কথাবার্তা বলতে ভালোবাসেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা মিডিয়ার সাথে কোনো রকমের সাংবাদিকতা ইত্যাদি কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। ট্রাভেলিং এজেন্সি থাকতে পারে, নিজেদের অ্যাকাউন্টস, ফাইন্যান্স, কর্পোরেট লাইফ তার হতে পারে। আর আরেকজন কিন্তু ভীষণ স্টেবল জব করেন, জব আর বিজনেস যাই করে থাকুন না কেন ভীষণ স্টেবল জব, গভর্নমেন্ট জব করতে পারেন, আইএএস, আইপিএস, পুলিশ। দুজন মানুষ, এবং এখানে যিনি মহিলা না তিনি চুজ করতে পারছেন না কাকে পছন্দ করবেন, কার সাথে বিয়ে করবেন। এনারা দুজনেই কিন্তু আপনার জন্য স্টেবল অফার নিয়ে আসছেন। এবং দুজনের সাথে রিলেশনশিপ আমি বলবো না, দুজনের সাথে আপনার মেলামেশা আলাপ পরিচয় রয়েছে, বা একাধিক মানুষের সাথে মেলামেশা আলাপ পরিচয় রয়েছে। একজনকে আপনি খুবই ভালোবাসেন, বাট মাঝখান দিয়ে আরেকজন আপনার জীবনে এসছেন, এবার আপনি বুঝতে পারছেন না যে কি করা উচিত। দুজনেই কিন্তু আপনাকে স্টেবল অফার দিচ্ছে। গ্রুপ 2, কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 হতে পারে আপনি একটা রিলেশনশিপের মধ্যে ছিলেন, আপনার মানুষটির সাথে আপনি অনেক দিন ধরে একটা স্টেবল রিলেশনশিপের মধ্যে আছেন, হয়তো ঠিক করেছেন বিয়ে করবেন। ইন দি মিন টাইম আপনার অফিসের কেউ, আপনার অফিস কলিগ বা সিনিয়র কোনো বস আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, এবং তিনিও যথেষ্ট অ্যাট্রাকটিভ, আপনি পছন্দ করেন। এবার আপনি বুঝতে পারছেন না যে আপনার কোন দিকে যাওয়া উচিত। আপনার ভালোবাসা, এতদিনের সম্পর্ক, সেটাকে আপনি চুজ করবেন, নাকি নতুন যে আপনার একটা ফিলিং, একটা যে ক্রাশ সৃষ্টি হয়েছে এই নতুন মানুষটির প্রতি, তাকে চুজ করবেন। কনফিউশন। দুটো সম্পর্কের ক্ষেত্রেই প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে, দুজনেই আপনাকে পছন্দ করেন, দুজনেই আপনাকে কাছে পেতে চাইছেন। আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে চাইছেন, নিজে স্ট্যান্ড নিতে চাইছেন, নিজের ডিসিশনের সাথে দাঁড়াতে চাইছেন, নিজের ডিসিশন, সঠিক ডিসিশন নিতে চাইছেন, কিন্তু কোথাও না আপনার মনে হচ্ছে যে আপনি ধরে রাখতে পারছেন না। কি করবেন এই সিচুয়েশনে ঠিক বুঝে উঠতে পারছেন না আপনি। এবং এনার্জি গ্রাউন্ড করে এনার্জি রয়েছে 3 অফ পেন্টিকলস। আপনার জব, বিজনেস এই সমস্ত জায়গা থেকে আসতে পারে, বা এটা হতে পারে বন্ধুরা যে আপনারা যারা দেখছেন আপনার মানুষটির জীবনে কোনো থার্ড পার্টি এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে, এবং আপনার মানুষটি বুঝে উঠতে পারছেন না যে আপনার সাথে যোগাযোগ রাখবেন, আপনাকে বিয়ে করবেন, না তাকে বিয়ে করবেন। আপনার প্রতিও আপনার মানুষটির ভালোবাসা যেমন রয়েছে, এই থার্ড পার্টির প্রতিও কিন্তু তার আসক্তি কম নেই, এবং তার জন্যে না উনি ঠিক পুরোপুরিভাবে আপনার সাথে এখন কোথাও না কোথাও একটা তার কেটেছে, কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে, কমিউনিকেশনে হোক, বা হয়তো আপনার মানুষটিরা আপনার সাথে এখন আর ওপেন আপ হন না, ওইভাবে কথাবার্তা বলেন না বা সেইভাবে সময় দেন না। তার কারণ এনার জীবনে অলরেডি একজন থার্ড পার্টি এসছেন, এবং আপনাকে বলা হচ্ছে আপনি এনার্জি গ্রাউন্ড করুন, কথা বলুন। 3 অফ পেন্টিকলস, অফিস কলিগ কোনো হতে পারেন। স্ট্রেংথ, 8-এর এনার্জি, 8, 9, দ্য সান। পোটেনশিয়াল রয়েছে কিন্তু দুটো সম্পর্কের ক্ষেত্রেই। হয় এটা আপনার হচ্ছে, দুটি মানুষ আপনার জীবনে আছে যাদের মধ্যে কাকে চুজ করবেন আপনি বুঝে উঠতে পারছেন না, নয় আপনার মানুষটির জীবনে আরও কেউ একজন এসে উপস্থিত হয়েছে, এবার তিনি বুঝে উঠতে পারছেন না যে আপনাদের দুজনের মধ্যে কাকে চুজ করবেন। দুজনের প্রতি ওনার সমান অ্যাট্রাকশন, উনি একজনকে ফেলে আরেকজনকে নিতে পারছেন না, বাট দুই নৌকায় পা দিয়ে চলা কিন্তু সম্ভব হবে না।
সিদ্ধান্তে ওনাকে আসতেই হবে। বন্ধুরা, যদি এইটা আপনাদের সম্পর্কে কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে না, তাহলেই এটি আপনাদের রিডিং, নাহলে কিন্তু নয়। ওকে, দেখে নেব আপনার মানুষটি মনে কি চলছে, ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে কি বোঝাচ্ছে। পরিস্থিতিটা নো ডাউট জটিল সিচুয়েশন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে নেই থার্ড পার্টিটা কোনো রোম্যান্টিক কানেকশনই যে হবেন তা কিন্তু নয়। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, হতে পারে আপনার জীবনে থাকা এই মহিলাটির বাবা বা দাদাকেও এনাকে এই সম্পর্কে যেতে দিতে আগ্রহী নন, রাজি নন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে এই পুরুষ মানুষটির জীবনে আরেকজন কোনো এমন পুরুষ রয়েছেন যিনি আপনাদের দুজনের সম্পর্কটিকে ঠিক মান্যতা দিতে রাজি নন। এবং গণ্ডগোলটা বাঁধাচ্ছেন উনি, এবং সেখান থেকে কিন্তু কনফিউশনের সৃষ্টি হচ্ছে আপনার মানুষটির মনে। উনি কিন্তু স্থির সিদ্ধান্তে আসতে পারছে না। দেখে নেব ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে কি বোঝাচ্ছে। ফাইভ অফ ওয়ান্ডস, সেভেন অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, ডেথ। উনি এই পরিস্থিতিটার পরিবর্তন চাইছেন বন্ধুরা, মনে প্রাণে। স্ট্রেংথ, ধৈর্য রাখার চেষ্টা করছেন, মেজর আরকানা। বাট গন্ডগোল প্রচুর, ওনাকে ঘিরে না অনেকে রয়েছেন যারা চান না আপনাদের সম্পর্কটা দানা বাঁধুক বা আপনাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ হোক। প্রচুর ম্যানিপুলেটিভ এনার্জি রয়েছে। উনি তবুও না হাল ছাড়তে রাজি নন। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, আপনাকে উনি চাইছেন এই পরিস্থিতিটার পরিবর্তন হোক। উনি ধৈর্য রাখছেন এবং আপনার থেকে একটু কোঅপারেশন এই মুহূর্তে এক্সপেক্ট করছেন। এইট অফ পেন্টিকলস, রাইট। প্রচুর চাপ ওনার মাথায়, প্রচুর চাপ। হয়তো ওনাকে সম্পর্কের দোহাই দিয়ে চাপ দেওয়া হচ্ছে। কুইন অফ সোর্ডস, কোনো মহিলা থাকতে পারেন ওনার জীবনে, হতে পারে সবসময় রোম্যান্টিক কানেকশনে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন। এস অফ সোর্ডস, বাট চ্যালেঞ্জিং সিচুয়েশন। দ্য টাওয়ার এবং ডেথ একসাথে এসছে। স্করপিও, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, এরিস, লিও, স্যাজ, আর ওইদিকে লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আরেকটার নাম আমার মনে পড়ে না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কোনো ম্যানিপুলেটিভ এনার্জি ওনার মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। হতে পারেন ওনার মা, বোন বা ওনার বাবা, কোনো মহিলা থার্ড পার্টি রোম্যান্টিক কানেকশন হলে, এবং এই সিচুয়েশনটা চেঞ্জ উনিও চাইছেন। উনি ব্যালেন্স আনতে চাইছেন এই সিচুয়েশনে। উনি ভীষণ ধৈর্য রাখছেন এবং উনি এক্সপেক্ট করছেন আপনি একটু পেশেন্স রাখবেন। উনি সম্পর্কটাকে লং টার্মে নিয়ে যেতে আগ্রহী, এই জন্য উনি খুব ধৈর্য রাখছেন। এবং প্রচুর মানুষ আছে ম্যানিপুলেটিভ এনার্জি ওনার মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু উনি কিন্তু নিজের জায়গায় স্থির। উনি কিন্তু চাপ নিচ্ছেন, চাপটা উনি নিচ্ছেন। উনি এক্সপেক্ট করছেন আপনি একটু ওনাকে বুঝবেন। আপনাদের দুজনকে কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ওকে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনি, কুইন অফ সোর্ডস, এস অফ সোর্ডস। আপনাদের দুজনকে কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে, আপনাদের প্রেম ভালোবাসার না রীতিমতো পরীক্ষা নেওয়া হবে। ওকে, এবং উনি ওনার লজিক্যাল মাইন্ড থেকে কিন্তু সেই পরীক্ষা দিতে উনি প্রস্তুত, এবং উনি জানতে চান আপনি প্রস্তুত কিনা। এই কঠিন পরিস্থিতিটাকে ফেস করার মতো বা মোকাবিলা করার মতো স্ট্রেংথ আপনার আছে কিনা, এটাও কিন্তু উনি বুঝতে চান, জানতে চান এই মুহূর্তে। হি ইজ ভেরি অ্যাংশিয়াস টু নো
your stand, your mind. He is very anxious to know your mind, your stand, your thought process. উনি মহিলাও হতে পারেন, উনি হয়তো নিজের বাড়িতে সেই ম্যানিপুলেটিভ এনার্জিগুলোর সাথে প্রচণ্ডভাবে লড়ছেন। উনি চাইছেন পরিস্থিতিটা পরিবর্তিত হোক এবং উনি এক্সপেক্ট করছেন যে আপনিও ধৈর্য ধরবেন, ওনার হাত ছেড়ে দেবেন না। লজিক্যাল মাইন্ডে কোথাও উনি আপনাকে ট্রাস্ট করতে চাইছেন, কারণ উনি যাদের দ্বারা এখন ঘিরে রয়েছেন বা যাদের দ্বারা উনি পীড়িত না, খুব একটা ভালো এনার্জি নয়। ওনার পরিবারের লোক হতে পারেন, ওনার উপর প্রচণ্ড চাপ রয়েছে, কিন্তু উনি কিন্তু আপনাকে বিশ্বাস করতে চাইছেন। উনি এই চাপটা নিচ্ছেন, উনি নিজের কাজে কনসেন্ট্রেট করতে চাইছেন, উনি এই সম্পর্কটাকে নারিশ করতে চাইছেন। ওনার লজিক্যাল ব্রেন কোথাও না কোথাও আপনার উপর ভরসা করতে চাইছেন বন্ধুরা। এবং এখানে না ধৈর্য ধরার একটা গল্প রয়েছে। এটা পরিবর্তন আসবে, এই সময়টার পরিবর্তন হবে, কিন্তু তার আগে ধৈর্য ধরতে হবে। এবং এখানে না ফ্যামিলি ইস্যুস, থার্ড পার্টি ইস্যুস মিলিয়ে ঝুলিয়ে গোলমালটা কিন্তু অনেক বেশি। খুব একটা ইজি গেম নয়, খুব একটা ইজি গেম নয় বন্ধুরা। আমি দেখবো হার্ট স্পেস, ওনার হার্ট স্পেসে আপনার মানুষে নিজে ভীষণ স্ট্রাগল করছেন বন্ধুরা। আপনার ভালোবাসা, আপনাদের ভালোবাসার একটা চূড়ান্ত পরীক্ষা দিতে হতে পারে দুজনকেই, এবং উনি কিন্তু এই মুহূর্তে ভীষণ স্ট্রাগল করছেন। আপনার মানুষটি না, হি অর শি ইজ নট হ্যাপি, কষ্টে রয়েছেন। এবং যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েও থাকে না, উনি ইচ্ছা করে এটা করছেন না, ওনার উপরে চাপ রয়েছে, ওনার উপরে চাপ রয়েছে। যদি আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে, উনি ইচ্ছা করে করছেন না, ওনাকে দিয়ে করানো হচ্ছে, না হলে টর্চার করা হচ্ছে হয়তো। দেখবো ওনার হার্ট স্পেসে কি চলছে বন্ধুরা। দেখবো আপনার মানুষটির হার্ট স্পেসে কি চলছে। এস অফ সোর্ডস অ্যাগেন, দ্য এম্পারার। উনি কন্ট্রোল করতে চাইছেন সিচুয়েশনটাকে, এবং উনি কন্ট্রোল করতে পারবেন। নাইট অফ ওয়ান্স, দ্রুত অ্যাকশন নেবেন। থ্রি অফ সোর্স, প্রচুর হার্ট ব্রেকের এনার্জি, ভীষণ মনকষ্টে রয়েছেন। জাজমেন্ট, দ্য হারমিট, থ্রি অফ ওয়ান্স, টু অফ কাপস। হার্ট স্পেসে না উনি আপনাকে কিন্তু খুব ভালোবাসেন। এইট অফ সোর্স, আমি না দেখছি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এনার্জি না কোথাও মিরর করছে। হ্যাঁ, স্ট্রেংথ, পেজ অফ সোর্স, হুইল অফ ফরচুন। উনি আপনাকে ভালোবাসেন, উনি জানেন আপনাদের মিলন অবশ্যম্ভাবী। যাবতীয় টার্মোয়েল, যাবতীয় নেগেটিভিটি পেরিয়ে আপনাদের মিলন হবে, উনি এটা বিলিভ করেন। এবং উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। যোগাযোগ করবেন উনি, বাট আগামী 3 দিন আপনাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 3 ডেজ, আগামী 1 to 3 ডেজ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। উনি পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করে ফেলতে পারবেন, উনি সেই চেষ্টাই করছেন। প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে রয়েছেন। যদি আপনাদের মধ্যে যোগাযোগ না থেকে থাকে, উনি যোগাযোগ করবেন। আগামী 1 থেকে 3 দিনের মধ্যে আপনাদের মধ্যে কথাবার্তা হবে। উনি ফোন করতে পারেন আপনাকে বা মেসেজ পাঠাতে পারেন।
উনি আপনাকে কিন্তু ওই যে বলে না যে মানে কবর থেকে একদম মৃতদেহের মধ্যে প্রাণ সঞ্চার করা, এই প্রাণটা উনি সঞ্চার করবেন। কারণ উনি আপনাকে ভালোবাসেন এবং উনি জানেন, ওনার হার্টে উনি জানেন, ওনার হৃদয় থেকে উনি এই ব্যাপারটা মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনারা একে অপরের জন্যই তৈরি। হ্যাঁ, আপনাদের মধ্যে এখন সিচুয়েশন খুব খারাপ, হার্ট ব্রেক হয়েছে, হয় ওনার নয় আপনার বা আপনাদের দুজনের। উনি সময়টা নিচ্ছিলেন এতদিন শুধুমাত্র নিজেকে একটা প্রতিষ্ঠা দেওয়ার জন্যে, নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করার জন্য এতদিন ধরে উনি সময় নিচ্ছিলেন। আগামী 3টে দিন আপনাদের মধ্যে ভাইটাল, আপনাদের দুজনের জীবনে ভাইটাল হতে চলেছে। ওকে, কোনো এমন হতে পারে না যে কোনো ইভেন্টে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হলো, কোনো ইভেন্ট, এবং অতীতে আপনাদের মধ্যে যা হয়েছে সেটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্যে হোক, অন্য কোনো মানুষের ওনার জীবনে চলে আসার জন্যে হোক, সেটা ওনার ফ্যামিলি মেম্বার হতে পারেন বা কোনো রোম্যান্টিক পার্টনার হতে পারেন, যেটাই হয়েছে না কেন, আপনি যদি সেটাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে পারেন ওনার সাথে, উনি সেটাই এক্সপেক্ট করছেন যে আপনি সেটাকে ভুলে ওনার সাথে সামনের দিকে এগোবেন, উনি সেটাই এক্সপেকটেশনে রাখছেন। ভীষণ সুন্দর এনার্জি। উনি জানেন যে যতই নেগেটিভিটি দেখতে হোক না কেন, আলটিমেটলি আপনাদের মিলন হবে, এবং হৃদয় থেকে উনি সম্পূর্ণভাবে এটা মানেন যে আপনারা একে অপরের জন্য তৈরি। আগামী 3টে দিন আপনাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। গ্রুপ 1 আর গ্রুপ 2 দুটোরই এনার্জি না কিছু কিছু জায়গায় আজকে অদ্ভুত মিরর করছে। হতে পারে যারা গ্রুপ 1 দেখছেন, গ্রুপ 2 তারা দেখছেন, আবার যারা গ্রুপ 2 দেখছেন, গ্রুপ 1 তারা দেখে এসছেন। প্রচুর জায়গায় মিল রয়েছে। গ্রুপ 2 আপনারা কোনো জব অফার যদি রিসেন্টলি পান না, জব অফারটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। ফাইন্যান্সিয়াল কন্ডিশনের চেঞ্জ হলে পরে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও সেটা একটা খুব ভালো ফল দেবে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার যদি চেঞ্জ হয়, আপনাদের সম্পর্কটাকে সুন্দর করে তুলতে সেটা সাহায্য করবে। কোনো জব অপরচুনিটি পেলে পরে ওই রিলেশনশিপ কেন ঠিকঠাক হচ্ছে না, ওই দুঃখ নিয়ে বসে না থেকে কাজ করা স্টার্ট করুন। কাজের জায়গাটা আপনার সামনে নতুন দিগন্ত খুলে দেবে। দেখব উনি অ্যাকশন নিচ্ছেন কি না কোনো। আমার তো মনে হচ্ছে যথেষ্ট অ্যাকশন নেবেন, কারণ তাই এসছে, প্রচুর অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি এসছে। নাইট অফ সোজ, সব জায়গায় খালি নাইট অফ সোজই আসছে। 9 of Wands, the Star, 5 of Pentacles, 2 of Pentacles, the Fool। উনি লিপ অফ ফেথ নিচ্ছেন, উনি আবার নতুন করে শুরু করবেন। 7 of Cups। অপশন ওনার সামনেও প্রচুর, আপনার সামনেও প্রচুর, বাট উনি আপনার সাথেই সম্পর্ক আবার নতুন করে রিস্টার্ট করতে চান। নাইট অফ কাপস ভীষণ রোম্যান্টিক জেস্চারের সাথে আসছেন আপনার জীবনে, অ্যাকশন নেবেন, এবং ওনার ম্যানিফেস্টেশনে না শুধুই আপনাদের সম্পর্ক, মানে পাস্টে যা কিছু রিগ্রেটফুল এনার্জি, যত গ্রিফ, পেন, সরো, সেখান থেকে বেরিয়ে আসছেন। দোনো মনের একটা এনার্জিও কোনো কোনো জায়গায় রয়েছে। হয়তো উনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নিজের ফ্যামিলির এগেনস্টে গিয়ে, বা যেই থার্ড পার্টি এনার্জি ওনার এনার্জিটাকে এতদিন ধরে কবজা করে রাখছিল, তাদের এগেনস্টে গিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন বলে কোথাও না কোথাও একটা দোনো মনের এনার্জি, কিন্তু উনি কিন্তু নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করতে পারবেন, এবং ভীষণ দ্রুত অ্যাকশন,
এবং লজিক্যাল মাইন্ড থেকে অপারেট করবেন উনি। কোনো রকমের এমন নয় যে আবেগের বশে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যা খুশি, সেরকম নয়। লজিক্যালি অপারেট করবেন, অ্যাকশন নেবেন। ওকে, আগামী 3টে দিন খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি আগেই বলেছি। দেখব ডিভাইন গাইডেন্স কি আছে। Getting to know each other as you reveal your innermost selves to each other, your bond depends. বন্ধুরা, একে অপরের সামনে না কনফেস করুন। যদি কোনো ঘটনা ঘটেও থাকে যেটা আপনারা একে অপরের থেকে লুকোচ্ছিলেন এতদিন ধরে, তাহলে প্লিজ কনফেস করুন। গেটিং টু নো ইচ আদার আপনাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সেটা অনেক পজিটিভিটি নিয়ে আসবে। একে অপরের থেকে কিছু লুকানোর চেষ্টা করবেন না। আপনার মানুষটি যদি কোনো কারোর কথা লুকিয়ে থাকেন, ওনাকে বলুন কনফেস করতে। মেক দ্য এফোর্ট। গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। এফোর্ট নিতে বলা হচ্ছে আপনাদের দুজনকে, এবং এফোর্ট নেবেন উনি। ওকে, দিস কুড বি দ্য ওয়ান। এটা গ্রুপ 1-এ এসেছিল। ডিসেপশন, বন্ধুরা আমি বলেছি সামওয়ান ইজ ওয়ারিং আ ফলস সেলফ মাস্ক ইন দ্য রিলেশনশিপ। আইদার উনি কিছু লুকাচ্ছেন, থার্ড পার্টির এনার্জি উনি লুকাচ্ছেন, আর নয়তো আমি যেটা প্রথমেই বলেছিলাম আপনি লুকোচ্ছেন। আপনার জীবনে হয়তো দুজন পুরুষ মানুষ বা দুজন স্ত্রীলোক আপনার জীবনে রয়েছে, আপনি দুজনকেই সময় দিচ্ছেন, কারোর ক্ষেত্রেই একটা ডিসিশন নিতে পারছেন না, এবং এগুলো আপনার জীবনে চাপ ক্রিয়েট করছে। ডিসেপশন, কেউ ফলস মাস্ক পরে রয়েছে। কনফেস করুন। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, দ্য সাইন আর কশনিং ইউ। এবং ফ্লার্টের এনার্জি এসে বন্ধুরা দেখুন, এক্সপেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। বন্ধুরা, আপনার যদি মনে হয় আপনি ঠকছেন, আপনাকে ঠকানো হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কতটা আপনি এই সম্পর্কটি চান। আপনার মানুষটি কিন্তু আপনাকে ছেড়ে দিতে রাজি নন, তিনি কিন্তু আপনার সাথে ইউনিয়ন করতে ইচ্ছুক। হয়তো ভুলবশত উনি থার্ড পার্টির টানে অন্যদিকে চলে গিয়েছিলেন, এই মুহূর্তে কিন্তু উনি আপনাকেই চাইছেন। কিন্তু কাউকে ধোকা দেওয়া বা কাউকে প্রতারণা করাটা কিন্তু একটা অভ্যাসের মতো। আপনি যদি বারবার ক্ষমা করে দেন, বারবার ওই মানুষটি একই কাজ করবে। সুতরাং সিদ্ধান্ত কিন্তু আপনার উপর যে আপনি কি করবেন। এখানে কিন্তু ডিসেপশন, হয় আপনি লুকাচ্ছেন থার্ড পার্টি, নয় উনি লুকাচ্ছেন থার্ড পার্টি, এবং এটা কিন্তু একটা বিগ রেড ফ্ল্যাগ। এই জন্যই বলছে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। খুব ভাবনা চিন্তা করার বিষয় গ্রুপ 2। যদি আপনি লুকিয়ে থাকেন, কনফেস করুন এবং নিজে ভাবুন যে আপনি কি চান। দুই নৌকায় পা দিয়ে চলা যায় না গ্রুপ 2। আর যদি উনি কোনো কিছু লুকোচ্ছেন বলে আপনার মনে হয়, আপনি সরাসরি কথা বলুন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন। দেখুন, ভালোবাসা থাকে ঠিক আছে, কিন্তু অনেক সময় না অনেকে এরকম বলেন যে আমি একেও ভালোবাসি ওকেও ভালোবাসি। সুতরাং ভালোবাসা থাকে, ভালোবাসা উবে যায় না, কিন্তু ভালোবাসা যেখানে থাকে না সেখানে প্রতারণার স্থান থাকতে পারে না। সেই জায়গাটাও আপনাকে নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু ডিপ্রাইভ হতে হবে, সারা জীবন বঞ্চিত হয়ে থাকতে হবে। কারণ ভালোবাসা ভাগ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে বঞ্চনাটাই আসে। দুই স্ত্রী, দুই স্বামী, দুটো বয়ফ্রেন্ড, দুটো গার্লফ্রেন্ড প্রচুর নেগেটিভ এনার্জিস বয়ে আনে। এমনকি এই ধরনের অবৈধ সম্পর্ক থেকে পরবর্তীকালে খুন, হত্যা, এই ধরনের সমস্ত খারাপ জিনিস হয়, ঘটে, আমাদের সমাজেই ঘটে। সুতরাং এই ধরনের এনার্জিতে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা আপনাদেরকে সাবধান করা হচ্ছে। প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন, এবং কেউ না কেউ তো এখানে কিছু না কিছু লুকাচ্ছে। আইদার আপনি লুকোচ্ছেন অর আপনার মানুষটি লুকোচ্ছে, নাহলে বারবার এটা আসে না। হয় আপনার সামনে প্রচুর অপশন, নয় আপনার মানুষটির সামনে প্রচুর অপশন, বা এমনও হতে পারে দুজনে দুজনকে ধোকা দিচ্ছেন।
আমি গাছেরও খাবো, আমি তলারও কুড়োবো, এটা কিন্তু কখনোই সঠিক রাস্তা নয়। একটা সুস্থ স্বাভাবিক সুন্দর সম্পর্ক গড়ে তুলতে গেলে কিন্তু সুস্থ স্বাভাবিক সুন্দর মানসিকতারও প্রচণ্ড প্রয়োজন রয়েছে। সেটা যদি না থাকে না, কখনোই সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে না। আপনি যদি একজন প্রেমিককে স্ট্যান্ড বাই রেখে বা একজন ভালোবাসার মানুষ যে ও তো আমার পার্মানেন্ট, বাকি জায়গায় আমি ফ্লার্ট করে যাচ্ছি, নো, আনহেলদি রিলেশনশিপ বয়ে আনো, আনহেলদি মেন্টালিটি, আনহেলদি মাইন্ডসেট। আবার আপনার মানুষটি যদি আপনাকে স্ট্যান্ড বাই রেখে যে না আমি একটু এদিকে ওদিকে একটু মজা করে নিই, ও তো আমার পার্মানেন্ট, নো, হি অর শি ইজ ব্রিঙ্গিং আনহেলদি মাইন্ডসেট ইনটু দ্য রিলেশনশিপ। এবং পরবর্তীকালে কিন্তু এটা পরবর্তী প্রজন্মে এফেক্ট করে, সম্পর্কের ক্ষেত্রে এফেক্ট করে। সুতরাং ভাবার বিষয়। বন্ধুরা, আমি একটু দেখে নেব ডিভাইন গাইডেন্স কি রয়েছে আপনাদের জন্য। সামনে 3টে দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কথা বলুন, একে অপরের সাথে কথা বলুন। আপনারা যদি সত্যি একে অপরকে নিজেদের জীবনে চেয়ে থাকেন না, সেক্ষেত্রে কিন্তু ওই দুই নৌকায় পা দিয়ে চলার যে টেন্ডেন্সি আপনার বা আপনার পার্টনারের যারই হয়ে থাকুক না কেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং এটাই হলো সোজা কথা। আমার কথা হয়তো খুব কড়া লাগতে পারে, বাট এটাই সত্যি কথা। লুক ফর আ সাইন। কোনো সাইন পেতে পারেন আপনি, যার থেকে বুঝতে পারবেন কোন দিকে যাওয়া উচিত। যদি ইনডিসিশনে ভুগে থাকেন, আস্ক ইওর এঞ্জেলস, আপনাদের গাইডিং এঞ্জেলসরা আপনাকে হেল্প করতে পারে। জিজ্ঞেস করবেন, প্রার্থনা করবেন। ইমপ্রুভ হেলথ, কোনো শারীরিক সমস্যায় যদি ভুগছেন এতদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং বটম অফ দ্য ডেক এসে ওয়েট। তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত, তড়িঘড়ি কোনো অ্যাকশন নেওয়ার আগে একটু অপেক্ষা করুন, একটু পরিস্থিতিটাকে ভালো করে বুঝে দেখে নিন। যদি আপনি এটা রিয়েলাইজও করেন বা কোনোভাবে প্রমাণিত হয়ে গেল যে আপনার পার্টনার আপনার সাথে প্রতারণা করছিলেন এতদিন ধরে, তড়িঘড়ি অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে চলে যাবেন না, যতই আপনার রাগ বা বিরক্তি থেকে থাকুক না কেন। এবং আপনারও যদি কোথাও কনফেস করার থাকে, আপনি দুই নৌকায় পা দিয়ে চলছিলেন, আপনার পার্টনারকে কনফেস করতে চান, সেই কনফেসেরও কায়দা আছে। কথা বলার ধরন রয়েছে, সেখানে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, ওয়েট করতে হবে। ইউ আর রেডি, আপনি কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যতে আপনার পার্টনার কী পদক্ষেপ নিতে চলেছেন। আপনাকে কিছু গাইডেন্সও দিয়ে দেওয়া হলো। আশা করি আপনি বুঝতে পেরেছেন যেটা আমি বোঝাতে চেয়েছি। খুব পরিষ্কার ভাষায় আমি বলেছি। কারোর ভালো নাও লাগতে পারে, কারোর মনোপুত নাও হতে পারে। এখন যেটা ট্রেন্ড বেরিয়েছে, একাধিক সম্পর্কে থাকাটা একটা ফ্যাশন, বাট আলটিমেটলি কিন্তু সেটা কোনো রকমের হেলদি রিলেশনশিপ ক্রিয়েট করতে আমাদের সাহায্য করে না। সেই গ্রেট টাইম লাইনটা কিন্তু 3Dতে ক্রিয়েট হয় না, যে গ্রেট টাইম লাইনে দুটো ডিভাইন কাউন্টার পার্ট মিলিত হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাতে পারেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা, আমি সেটাই চাইছি। পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে। সো গ্রুপ 2, ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।